হ্যালো বন্ধুরা, তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে নিয়েছি আগে। তারপর সকাল সকাল বাইরে থেকে একটু ফ্রেশ ডাবের জল এনেছিল, তো সেটাও ঘুটঘুট করে খেয়ে নিলাম। বরের সাথে কথা বলতে বলতে নাস্তাটা কমপ্লিট করলাম। তো আজ বর এনেছিল পাও মশালা, কি মশালা পাও, যাই হোক, বর খেয়ে দিয়ে তো চলে গেল কাজে। তো আমার সকালবেলা শুরু হলো তো যুদ্ধ মানে এই ধরো ঘর মোছা, ঘর পরিষ্কার করা, এইসবই হচ্ছে। তারপর গ্যাসের কাজটা একটু পরিষ্কার করে নিলাম। পাশের বাড়ির বাঙালি দিদি একটা আমাকে মাছ দিয়েছে, কি মাছ আমি জানি না, এইভাবে দেখছিলাম। তারপর স্নান করে চলে এলাম পুজো করতে। গপুর জন্য একটু খোয়ের লাড্ডু এনেছি, যেটা তোমরা এখন দেখতেই পাচ্ছ। তো সেগুলো ডাব্বাই ভরে আর গপুকে আজকে যেটা দেবো সেটা বের করে রাখলাম। করতে সত্যি বলতে আমার ভীষণই ভালো লাগে, আর পুজোর পরে সিংহাসনটা দেখতে তো আমার আরও বেশি ভালো লাগে। তারপর চলে এলাম রান্নাঘরে। তো মাছটা যে দিয়েছিল সেই মাছটা এখন আমাকে ভাজতে হবে। মাছটা কেন জানি না এরকম লাগছে, আমার একটা অদ্ভুত টাইপ। প্রথমবার আমি এরকম মাছ ভাজছি বা এরকম দেখছি বলে তার জন্য মনে হচ্ছে। যাই হোক, দেখি মোটামুটি ভাজাটাও সুন্দরভাবে হয়ে গেল। করবো আজকে ফুলকপির একটু সয়াবিন দিয়ে তরকারি। ওইদিকে মাছের তরকারিটা বসিয়ে দিয়ে এদিকে ফুলকপিটা কাটছিলাম। যাই হোক, এখানে সব কিছু রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে। তো আজকে কি রান্না করলাম সেটা তোমাদেরকে দেখাই। করেছিলাম মাছের একটু ঝাল ওই মাছটার, আর একটু সয়াবিন দিয়ে ফুলকপি তরকারি বললাম, আর ভাত। তো ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করে, দেখা হচ্ছে পরের ভিডিও।